ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে নেচে গেয়ে সময় কাটিয়েছিলেন। সম্প্রতি প্রকাশ পাওয়া যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথিতে এমনই তথ্য উঠে এসেছে। প্রকাশিত এপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা নথি, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজে। এর মধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে, যেখানে 2017 সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন, যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন। এপস্টেইন ফাইলস থেকে প্রকাশিত একটি ইমেইলে এপস্টেইন দাবি করেন মোদি তার পরামর্শ অনুসরণ করে ইসরায়েল সফরে গিয়েছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। ইমেইলে এপস্টেইন আরও লিখেছেন, মোদি পরামর্শ নিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে সুবিধা নিতে তিনি ইসরায়েলে নেচে গিয়ে সময় কাটিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল এবং শেষ পর্যন্ত এটি কাজ করেছে। এদিকে এপস্টেইনের এই ইঙ্গিত প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2017 সালের জুলাইয়ে ইসরায়েলে প্রধানমন্ত্রীর সরকারি সফর ছাড়া ইমেইলে উল্লেখিত অন্য সব ইঙ্গিত একজন দণ্ডিত অপরাধীর আবর্জনামূলক কল্পনা, যা চরম অবজ্ঞার সঙ্গেই প্রত্যাখ্যাত হওয়া উচিত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করেনি। এরপরও এ নিয়ে ভারত জুড়ে সমালোচনা থামছেই না। এপস্টেইন সংক্রান্ত নথিতে মোদির নাম উল্লেখ থাকার ঘটনায় সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস সহ ভারতের বিরোধী পক্ষ। এ ঘটনায় আরও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে অবমুক্ত করা সর্বশেষ নথিগুলোই মোদির নাম একাধিকবার এসেছে। এ নিয়ে ভারত সরকারের প্রতিক্রিয়ার পরও অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ ঘটনায় সরাসরি মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, এই বিষয়টি তাদের জন্য জাতীয় লজ্জা। কংগ্রেসের এই নেতা পোস্টে উল্লেখ করেছেন, এপস্টেইন লিখেছেন, মোদি তাঁর পরামর্শ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে এবং তাকে খুশি করতে ইসরায়েলে নেচে গেয়ে অনুষ্ঠান করেছেন। শেষে এটা কাজ করেছে। এ নিয়ে অভিযোগ জানিয়ে পবন খেরা আরও লিখেছেন, বিষয়টি ভারতের জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামকে প্রভাবিত করেছে। এপস্টেইন নথিতে মোদির নাম আসায় এ নিয়ে হাস্যরসে মেতে উঠেছে বাংলাদেশের নেটিজেনরাও। বেশিরভাগ মানুষই পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক মিলিয়ে মন্তব্য করেছেন। জারা আফরিন নামে একজন মন্তব্য করেছেন, অনুপরিমাণ পাপও নাকি একদিন প্রকাশ পায়, আজ তা দেখলাম। নজরুল ইসলাম নামে একজন লিখেছেন, হাসু আপার কি অবস্থা চলে তাহলে। ইয়াসিন আরাফাত নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, তাহলে কি হাসিনা তাকে সুখ দিতে পারে না। এম আবু নাইম লিখেছেন, নিশ্চয়ই আমাদের আপা এই অত্যাচার সহ্য করেছেন। রনি ভূঁইয়া মন্তব্য করেছেন, আপা সত্যি একটা কুফা, মোদিরেও শেষ করে দিল। রাশেদ মিয়া নামে আরেক ফেসবুক ব্যবহারকারী মোদিকে ইঙ্গিত করে লিখেছেন, হাসিনারে এখনও বিয়ে করে নাই। অর্থাৎ বেশিরভাগ মানুষ মোদি হাসিনার সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন। এভাবেই যৌন অপরাধের তালিকায় মোদির নাম আসায় ভারতের মতো বাংলাদেশের নেট দুনিয়াতে চলছে তোলপাড়। কে এই এপস্টেইন? 2008 সালে ফ্লোরিডায় 18 বছরের কম বয়সী একজনের সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাকে। যৌন পণ্য পাচারের মামলায় বিচারাধীন থাকাকালে তিনি 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন। তবে একের পর এক অবমুক্ত করা তাঁর নথিগুলো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।